পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন আড়তদাররা। তবে এখনও বকেয়া টাকা আদায় না হওয়ায় উৎকণ্ঠায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর আতুরার ডিপো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, ক্ষুদ্র ব্যবসায়ীদের যে বকেয়া পরিশোধের বিষয়টি আড়তদাররা কি বলছেন এই বিষয়ে? রওশন, আড়তদাররা মূলত ঢাকার যে সকল ট্যানারি মালিকরা রয়েছেন তাদের কাছে চামড়া বিক্রি করে থাকেন, কারণ চট্টগ্রামে কিন্তু ট্যানারি একেবারেই নেই। শুধুমাত্র একটি ট্যানারি রয়েছে এবং সেই ট্যানারি খুব অল্প সংখ্যক চামড়া সংগ্রহ করে। বাকি চামড়া কিন্তু ঢাকার যারা ট্যানারি ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে দিতে হয়। এবং যখন একজন ট্যানারি মালিক চামড়া সংগ্রহ করেন তখন তিনি বকেয়াতে সংগ্রহ করেন এবং সেই বকেয়া টাকা কিন্তু বছর পার হয়ে গেলেও তারা পান না, এবং পরবর্তী বছরও একইভাবে সেই ট্যানারি মালিকের কাছে চামড়া দিতে অনেকটা বাধ্য থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, এবং এভাবেই কিন্তু চক্রটি চলছে। তবে এখন পর্যন্ত অনেক ব্যবসায়ীর বিপুল পরিমাণের টাকা আটকে আছে ট্যানারি মালিকদের কাছে, এবং সেই টাকা যদি যথাসময়ে আদায় না হয় সেক্ষেত্রে আসছে মৌসুমে তারা চামড়া কতটুকু সংগ্রহ করতে পারবেন সেটি নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে। এবং আমরা আড়তদারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ট্যানারি মালিকদের সাথে যোগাযোগ করছেন যে বকেয়া যে পাওনা টাকা রয়েছে সেই পাওনা টাকা আদায় করার জন্য, এবং সেটি যদি আদায় করতে পারেন সেক্ষেত্রে তারা চামড়া সংগ্রহের ক্ষেত্রে অনেকটা ভালোভাবে চামড়া সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন। এবং আপনি যেটি বলছিলেন যে এবছর 3 থেকে 3.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী এর মধ্যে আমরা দেখেছি অনেকগুলো আড়তেই কিন্তু লবণের মজুদের কার্যক্রম শুরু হয়েছে। তারা লবণ মজুদ করছেন এবং লবণের দামের ক্ষেত্রে তারা এবছর কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। গেল বছর যে লবণ ছিল 900 থেকে 1000 টাকা, এবার কিন্তু সেটি কমে 800 থেকে 850 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং গতকাল জেলা প্রশাসনের সাথে একটি বৈঠক হয় লবণ ব্যবসায়ী এবং সেই সাথে চামড়ার আড়তদাররা যারা রয়েছেন তাদের সাথে, সেখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে, এবং লবণ ব্যবসায়ীরাও জানিয়েছেন যে লবণের দাম এবার তেমন একটা বাড়বে না এবং পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং সেভাবেই প্রস্তুতি চলছে চট্টগ্রাম ছাড়াও, বৃহত্তর চট্টগ্রাম বলতে কক্সবাজার, 3 পার্বত্য জেলা, এই সকল এলাকা থেকেও কিন্তু চট্টগ্রামের এই আতুরার ডিপোতে চামড়া আসে, এবং প্রাথমিক পর্যায়ে ঈদের দিন সেই সকল জায়গাতে নিজস্ব উপজেলায় যাতে চামড়া সংরক্ষণের ব্যবস্থা করা হয় সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকেও কিন্তু সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে মূল্যবান সম্পত্তি সেটি যাতে অবহেলা নষ্ট না হয়ে যায় সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে তদারকি সেটি শুধুমাত্র চামড়া সংগ্রহের সময় থাকে, কিন্তু পরবর্তীতে যখন ট্যানারি মালিকদের কাছে সেই চামড়া বিক্রি করা হয় তখন সরকারের সেরকম নজরদারি থাকে না, যে কারণে সরকার যে দাম নির্ধারণ করে দেন লবণযুক্ত চামড়া সেই দামে ট্যানারি মালিকরা অনেক সময় চামড়া কিনে থাকেন না, এবং না কেনার কারণে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারা লোকসানের মুখে পড়েন। বিশেষ করে যারা মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন সেই মৌসুমী ব্যবসায়ীরাও কিন্তু অনেকটা না বুঝেই চামড়া ক্রয় করেন বলে তারা জানাচ্ছেন। অর্থাৎ সরকার যে দাম নির্ধারণ করেন সেটি লবণযুক্ত চামড়ার দাম, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা সেই দামে কিন্তু কাঁচা চামড়া কিনে লোকসানে পড়েন, এবং এই কারণে অনেকেই কিন্তু অভিযোগ করেন যে তারা লোকসানে পড়ছেন। এবছর মৌসুমী ব্যবসায়ীরা যাতে সেই বিষয়টি মাথায় রেখে চামড়া সংগ্রহ করেন বাড়ি বাড়ি থেকে সেটি আড়তদাররা অনুরোধ করেছেন, এবং একই সাথে সরকার নির্ধারিত মূল্যে যাতে ট্যানারি মালিকরা আড়তদারদের কাছ থেকে চামড়া সংগ্রহ করেন এবং সেই লেনদেন যাতে নগদ টাকায় হয় সেই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রওশন, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।